কোনো ভোগান্তি হচ্ছে কিনা, কোনো অভিযোগ করছেন কিনা তারা? রিপা, গতকাল দুপুর পর্যন্ত কিন্তু অনেকটা স্বস্তিদায়ক ছিল শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়ার ঈদযাত্রা। তবে দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে একে ধারা যেমন বৃষ্টি হয়েছে, তেমনি কিন্তু সকল গার্মেন্টস কলকারখানা ছুটি ঘোষণার পরে কিন্তু মানুষের যে ঢল সেটি কিন্তু সড়কে কিন্তু আমরা দেখেছি সেই উপস্থিতিটা। এবং এই তুলনায় যে পরিমাণ মানুষ সড়কে, সেই তুলনায় পরিবহন কম থাকায় কিন্তু মানুষের যে ভোগান্তি সেটির কিন্তু সূত্রপাত হয়। এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আমরা রয়েছি সিএনবি এলাকা। এখানে দেখতে পাচ্ছি যে ভোর থেকে কিন্তু মানুষ তাদের গন্তব্যে ফেরার জন্য, বাড়িতে ফেরার জন্য যে সড়কে এসে যে অপেক্ষা, সেই অপেক্ষার সারি কিন্তু ক্রমশই দীর্ঘ হচ্ছে। নির্দিষ্ট পরিবহন না পেয়ে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে ট্রাকে, পিকআপ ভ্যান এবং অন্যান্য যে সমস্ত যানবাহন পাচ্ছে, যেগুলো পণ্যবাহী যানবাহন ছিল, যেগুলো রাজধানীতে এসেছিল, সেই পণ্যবাহী যানবাহনে করে কিন্তু তারা ঝুঁকি নিয়ে, নারীর টানে কিন্তু তারা বাড়ি ফিরছে। এবং এই এই যে চিত্রটি, এটি একেবারে গাবতলী থেকে শুরু করে সাভারের যে কয়টি বাস স্টপেজ রয়েছে, প্রত্যেকটা স্থানে কিন্তু একই চিত্র। এবং এই দুর্ভোগটি শুরু হয়েছে গতকাল দুপুর থেকে, এখনো পর্যন্ত কিন্তু সেটি অব্যাহত রয়েছে। এবং শিল্পাঞ্চলের যে লাখ লাখ মানুষের যে ছুটি হয়েছে শিল্প কলকারখানা, তারপর থেকেই এই এই চিত্রটি দেখা যাচ্ছে। এর আগে কিন্তু যে ঈদযাত্রাটি সেটি কিন্তু স্বস্তিদায়ক ছিল, তবে এখনকার যেটি, এটি কেবলই পরিবহনের জন্য যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। পাশাপাশি যাত্রীরা অভিযোগ করছিলেন যে যেহেতু পরিবহন সংকট দেখা দিয়েছে সড়কে, সেই কারণে কিন্তু যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু এই সুযোগে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। যেখানে 200 থেকে 500 টাকার ভাড়া, সেই ভাড়াটি 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে স্থান ভেদে। এবং এই যে যে একদিকে যেমন সড়কে যানবাহনের সংকট, অন্যদিকে বিভিন্ন স্থানে কিন্তু যাত্রী ওঠানামা নিয়ে কিন্তু যানজটেরও তৈরি হচ্ছে। গতকাল দুপুরের পর থেকে আমরা কয়েকটি স্থানে দেখেছি যেখানে যাত্রী ওঠানামার করে, বিশেষ করে সাভারের যে আশুলিয়ার বাইপাইল এলাকায়, সেখানে যাত্রী ওঠানামার জন্য বেশ কয়েক কিলোমিটার এলাকায় কিন্তু ধীরগতি তৈরি হয়েছে। এবং নবীনগরের এলাকায়ও আমরা দেখেছি যে সেখানেও যাত্রী ওঠানামার জন্য ধীরগতি। পাশাপাশি আমরা দেখেছি আমিনবাজার এবং হেমায়েতপুর এলাকাতেও কিছু স্থানে ধীরগতি রয়েছে। যাত্রীরা যেটি বলছিলেন যে প্রতিবার ঈদ এলেই তাদের সাথে এই ধরনের সিন্ডিকেট তৈরি করে, সড়কে যখন গাড়ির চাপ কিছুটা কমে, যাত্রীর চাপ যখন বাড়ে, তখনই কিন্তু তাদের সাথে এই ধরনের সিন্ডিকেট করে কিন্তু ভাড়ার বৃদ্ধির যে প্রবণতাটা সেটি এবারও শুরু হয়েছে। এবং এই নৈরাজ্য ঠেকাতে যাত্রীরা বলছিলেন যে এখনো পর্যন্ত তারা প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু দেখছেন না। আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলছিলাম, হাইওয়ে পুলিশ যেটি বলছিলেন যে মানুষের যে দুর্ভোগ বাড়ির এই ঈদযাত্রা, সেটি কমানোর জন্য তারা কিন্তু তাদের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। পাশাপাশি যানজট নিরসনে আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারাও কিন্তু পুলিশের সাথে তাদের দায়িত্বটি কিন্তু পালন করে যাচ্ছেন। এখন পর্যন্ত যতই বেলা বাড়ছে আমরা দেখছি যে সড়কে কিন্তু ততই যাত্রী যারা রয়েছেন, যারা নারীর টানে বাড়ি ফিরছেন, সেই মানুষের সংখ্যাটি কিন্তু ক্রমশই এই সাভার অঞ্চলে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে বিস্তারিত একই খবর নিয়ে